100 ডিগ্রি জ্বর নিয়েও কাজ করাই লাগবে, কারণ আমার বাবাকে একটু হেল্প করতে চাই। ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবা প্লিজ। অসুস্থতা বলে কয়ে আসে না, আজ আমি অনেক বেশি জ্বরে আক্রান্ত। তারপরেও কিন্তু আব্বুর কাজে একটু হেল্প করার জন্য চলে গেছিলাম। আব্বুরা ধান মারছিল, তো আমিও গিয়ে একটু হেল্প করছিলাম। কেউ কি জানো, বাবার কাজে যদি একটু হেল্প করতে পারি নিজের মনটাতে কত পরিমাণে শান্তি পাই। আমি জানি আমি সব কাজ করতে পারি না, তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু পারি আমার বাবাকে আমি হেল্প করার চেষ্টা করি। আমি গর্ব করে বলতে পারি আমার বাবা একজন কৃষক। আরে ভাই, তোমার কিসের লজ্জা? অনেক বাবা মায়ের ছেলেরা আছো যারা নিজের বাবার পরিচয় দিতে লজ্জা পাও। নিজের বাবার পরিচয় দিলে যদি গার্লফ্রেন্ড না থাকে, আরে গার্লফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড কি? তোমার আম্মু আব্বুই তোমার আসল গার্লফ্রেন্ড, তারাই তোমাকে প্রকৃত ভালোবাসে। আমি জানি আমার এই ভিডিওটা কেউ শেয়ার করবেন না, কেউ একটা কমেন্ট করবেন না, কেউ একটা লাইক দিবেন না। তবুও যারা যারা অন্তত ভালোবাসেন একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করে যাইয়েন কে কে বাবা মাকে ভালোবাসেন। আজকের কমেন্ট বক্সে দেখতে চাই তাদেরকে। যারা যারা প্রকৃত বাবা মাকে ভালোবাসেন তারাই শুধু আমার এই ভিডিওটা শেয়ার করবেন এন্ড আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড পেজটা ফলো করে পাশে থাকবেন। তোমরা কি জানো, ছোটবেলা থেকে আমি নানা লোকের নানা কথা শুনে বড় হয়েছি, এখনো শুনে যাচ্ছি। লোকজনে বলে যে ভিক্ষা করে খেতে পারিস না, ফকিন্নির বেটা। তোমরা কি জানো, তবুও আমাকে বাঁচতে হবে, অনেক লড়াই করেই বাঁচতে হবে। তো আমি এখানে ধান মারছিলাম, কারণ একটা পার্ট কম এসেছে, পার্ট আসতে দেরি করে দিয়েছে। তো মিডিলেরটা দেখছেন না, ওইটা আমার মেজো ভাই। আমার ভাই আমার ধান ধরা দেখে হাসছে আর ও ভয় করছে যে যদি কিছু হয়ে যায় সর আমরাই মারি। তো আমি বললাম যে এক পাশ ফাঁকা থাকবে কেন? সত্যি বলতে এখন যদি আমি রাস্তায় কোনো প্রতিবন্ধী অসহায় মানুষ দেখি আমার চোখ দিয়ে পানি চলে আসে। আজ কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আপনারা অনেকেই বলেছেন ভাইয়াটাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারতেন। সত্যি বলতে ভাই, আমি তো নিজেই খেয়ে পরে বাঁচতে পারি না, নিজেই চলতে পারি না, তবুও আমি চেষ্টা করি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। ধান মারতে মারতে দেখি ধান শেষ হয়ে গেছে, তাই আমি আর আমার ছোট ভাই মিলে ধানগুলোকে আবারও লাগিয়ে দিচ্ছি। আমার মেজো ভাই ধান মারছিল, তো একটা পার্ট চলে এসেছে আবারও। আমি এখানে বসে পড়ছিলাম কারণ অনেক বেশি হাঁপিয়ে গেছি, আর হাঁপিয়ে গেলে কাজ করা যায় না, এই কারণে আমি একটু বসে রেস্ট করছিলাম। দেন আমার মামাই তো ভাই আমাকে ডাক দেয়। আমরা গরিব ঘরের ছেলে ভাই, সকাল হলে কাজে বেরোতে হয়। আমার মামাই তো ভাইয়ের বয়স কিন্তু বেশি না, তবুও সে কাজে বেরিয়ে গেল। আর এই তো দেখছেন আমার গ্রাম, আমার গ্রামটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর।